তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জামায়াতের ২০ কিলোমিটার মানববন্ধন। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে প্রায় ২০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ১০টায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে তিস্তা সেতু এলাকা থেকে জলঢাকা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিস্তা অববাহিকার হাজারো মানুষ অংশ নেন। হাতে ব্যানার ফেস্টুন নিয়ে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী ২ সদর আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ বাইদুল্লাহ সালাফি এবং নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম। বক্তারা বলেন, বছরের পর বছর তিস্তা নদীর ভাঙন, শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষাকালে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার সম্প্রসারণ এবং তিস্তা পাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। মানববন্ধন শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান আন্দোলনকারীরা। আমরা যখন দেখতে পাই আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা যখন ঘোষণা করেছিলাম, আমরা যখন আজকের এই কর্মসূচির বিষয় জানতে পেরে সরকারের গতকালকে ৩ জন মন্ত্রী সাহেব এই হঠাৎ করে পরিদর্শন করেছে। আমরা বলতে চাই শুধু পরিদর্শনের মধ্যেই এই সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা দ্রুত এই এলাকার জীবনযাত্রা উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা আমরা অচিরেই বাস্তবায়ন দেখতে চাই। বাজেট বরাদ্দ নাই আর অচিরেই শুরু হবে, এটা তো হলো শুভঙ্করের ফাঁকির মতো কথা। তাই সেই জন্য আমরা আশা করি সরকার এটা বাস্তবায়ন করার ব্যাপারে আগ্রহী আছেন। এই এলাকার মানুষ দেখতে চায় সরকার কবে বাস্তবায়ন শুরু করবে, সেই দিন তারিখ ঘোষণা করি সরকার কবে উদ্বোধন করবে, মাননীয় প্রধানমন্ত্রী এসে কবে উদ্বোধন করবে, সেই ঘোষণাটা দিলেই এদেশের মানুষ আশ্বস্ত হবে। এই যে 9,35,000 কোটি টাকার 35,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমাদের কোনো অংশীদারিত্ব নেই। আমরা যে সরকার কাছে জানতে চাই তিস্তা মহাপরিকল্পনা কতদিনে বাস্তবায়ন হবে, কতদিন হালের মুখ দেখবে, সেটা আমরা জানতে চাই। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই যে মহাপরিকল্পনা এই দেশের বিশেষ করে এই অঞ্চলে মরুভূমি হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এই তিস্তা এই অঞ্চলের জন্য একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে। সেই পরিকল্পনাকে বন্ধ করার কোনো এখতিয়ার আপনারা রাখেন না। উত্তরাঞ্চলের জনগণের ট্যাক্স গ্রহণ করে বাংলাদেশের নানান জায়গায় উন্নয়ন করা হলেও উত্তরাঞ্চলের উন্নয়নের ব্যাপারে প্রত্যেকটি সরকার বরাবর অমনোযোগী হয়েছে। আমরা আশা করি বর্তমান সরকার অধিক মনোযোগ দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে এই অঞ্চলের দুঃখ ঘোচানোর জন্য চেষ্টা করবেন। অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই আপনি যে উদ্যোগকে নিয়ে এই মানববন্ধনের 24 ঘন্টা পূর্বে গতকালকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে নিয়ে এসেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছেন, পরিদর্শন করিয়েছেন। গতকালকে 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছেন। আমরা বলতে চাই যে কমিটির মধ্যে কাজ সীমাবদ্ধ নয়, কবে নাগাদ কাজ শুরু হবে আমরা চাই আগামী মন্ত্রী পরিষদে এক সভায় সিদ্ধান্ত নিয়ে যাতে করে 1 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করা হয়, এ দেশবাসী জানতে চায়।